ফুটবল ওয়ার্ল্ড কাপ স্পেশাল আমরা অনেকগুলো জার্সি ফ্রিতে পেয়ে যাব। তো কোন কোন জার্সিগুলো ফ্রিতে পাবো, কিভাবে পাবো, কি কি মিশন থাকবে তার একদম এক্সেসর রিভিউ করব। এছাড়াও নেক্সট গোল্ড রয়্যালের ব্যানেটটা কনফার্ম হয়ে গিয়েছে। এছাড়াও আপকামিং 4 থেকে 5টা গোল্ড রয়্যালের একদম এক্সেসর রিভিউ করব। ইনকামা কোলাবোরেশন স্পেশাল অনেক জোস জোস সব পেজ ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। এই ইভেন্টগুলোর অফিশিয়াল ব্যানার 100% কনফার্ম ডেট এবং এক্সেসর রিভিউ করব। এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। So, what are you waiting for? Let's begin the show. So, first of all তোমাদের জানিয়ে দিব এই OB53 আপডেটের অ্যাডভান্স সার্ভারে দেখানো ফ্রেন্ডস অপশনে আসলে দেন অ্যাড অপশনে আসলে এখানে সার্চ নিয়ারবাই নামের উপরে একটা অপশন আসছে। এই অপশনটার কাজ হচ্ছে তোমার সেটিংস থেকে যদি সার্চ নিয়ারবাই এলাও করা থাকে তাহলে আমাদের 500 মিটার ডিসটেন্সের ভিতরে কারা ফ্রি ফায়ার গেম খেলছে তাদের আইডিটা শো করবে। এখানে লেখা আছে নো অনলাইন প্লেয়ার নিয়ারবাই, মানে আমার আশেপাশে এখন কেউ গেম খেলতেছে না। তো এখান থেকে যখন আমি সেটিংসে ক্লিক করব এখানে সার্চ নিয়ারবাই কিন্তু একটা অপশন আছে। এটা আমরা চাইলে ডোন্ট অ্যালাউ করে রাখতে পারবো, এছাড়াও চাইলে অ্যালাউ করতে পারবো। এছাড়া আমরা চাইলে আমাদের ডিসটেন্সটা হাইডও করতে পারি, এছাড়াও শো করতে পারি। মানে শো ডিসটেন্সটা অন করে রাখলে তুমি যেমন দেখতে পাচ্ছ যে তোমার কত দূরে প্লেয়াররা আছে, মানে তোমার থেকে কত মিটার দূরে প্লেয়াররা আছে, সেরকম ভাবে তারাও দেখতে পারবে যে তুমি কত মিটার ডিসটেন্সে তাদের থেকে গেমটা খেলতেছো বা গেম খেলতেছো। মানে অন যদি করে রাখো তাহলে তুমিও তাদের ডিসটেন্সটা দেখতে পারবা, তারাও তোমার ডিসটেন্সটা দেখতে পারবে। আর যদি হাইড করে রাখো ডিসটেন্সটা তাহলে কেউই কারো ডিসটেন্সও দেখতে পারবে না, বাট 500 মিটারের ভিতরে যারা আছে তাদের নামটা শো করবে। এখানে দেখো সার্চিং ফর নিয়ারবাই প্লেয়ার, মানে আমার 500 মিটার ডিসটেন্সের ভিতরে যেসব প্লেয়াররা মানে ফ্রি ফায়ার গেম খেলতেছে শুধু খেললেই হবে না, তাদের এই সেটিংসটা এলাও করা থাকতে হবে, তাহলেই শো করবে। তো আমার 500 মিটার ডিসটেন্সের ভিতরে এলাও করা এমন কোনো প্লেয়ার নাই যারা এখন গেম খেলতেছে। আমার বাসার আশেপাশে বেশিরভাগই স্কুল, দ্যাটস ওয়াই এইখানে প্লেয়াররা কমই আছে। তো তোমরা ট্রাই করে দেখো আশেপাশে যেসব প্লেয়াররা গেম খেলছে তাদের আইডি এবং নেম শো করবে। এখন আমরা কথা বলবো আমাদের গেমে চলা কিছু জোস গ্লিচের বিষয়ে। তো ফার্স্ট অফ অল হচ্ছে বিআর অথবা সিএসএ প্রিসেটের যে নতুন অপশন আসছে ওইটাতে গ্লিচ রয়েছে বিআর র‍্যাঙ্কে। যখন আমরা প্লেনের ভিতরে থাকবো ধরে নাও আমাদের কাছে ক্রোনো ক্যারেক্টারটা আছে, তো ক্রোনো ক্যারেক্টারের স্কিলটা ইউজ করে প্রিসেটটা চেঞ্জ করে আবার যদি ওই প্রিসেটে যাই আমরা ক্রোনো ক্যারেক্টারের স্কিলটা আবার ইউজ করতে পারবো। এছাড়াও ইংলিশের সাথেও করতে পারবো, অনেক আগুন সামনের দিকে ছেড়ে মারতে পারবো। এই গ্লিচটা জাস্ট মজার জন্য এরকম কোনো কাজের জিনিস না, বাট মেইন সিএস র‍্যাঙ্কে প্রিসেটে এই যে লোড আউট আছে এখানে যে হ্যামারটা আছে এটা সিলেক্টের পর অন্য কোনো একটা লোড আউটে ক্লিক করব, আবার হ্যামারে ক্লিক করব, আবার অন্য লোড আউটে ক্লিক করব, আবার হ্যামারে ক্লিক করব। এই টাইমের ভিতরে আমরা যতবার এটা করতে পারবো আমরা ততগুলো গ্লোয়াল সিএস র‍্যাঙ্কে নিতে পারবো। যেমন এখানে দেখো আমি একটা ম্যাচে 9টা গ্লোয়াল কিন্তু নিতে পারতেছি বা পারচেজ করতে পারতেছি। এনিমি ভাববে এর কাছে এতগুলো গ্লোয়াল কিভাবে আসলো। এই ট্রিক্সটা আমি আবারো সেম ভাবে খাটাইলাম, এরপর দেখতে পাচ্ছ 7টা গ্লোয়াল নিতে পারতেছি। সো এই গ্লিচটা ইউজ করে আমরা সিএস র‍্যাঙ্কে অনেকগুলো গ্লোয়াল নিতে পারবো। যদিও এই গ্লিচটা হয়তো বা ফ্রি ফায়ারের এখনো চোখে পড়ে নাই, বাট যখন চোখে পড়বে সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ করে ফেলবে বা ঠিক করে ফেলবে। তো আপাতত যে গ্লিচটা আছে সেটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা দেখবো ফ্রি জার্সি এর বিষয়ে। তোমরা জেনেই থাকবা এই আপডেটে আমাদের ফ্রি ফায়ার গেমে ফুটবলের অনেক বড়সড় ইভেন্ট আসতেছে। আর এই ফুটবল ইভেন্টের জন্য আমাদের গেমে অনেকগুলো জার্সি আসতে চলেছে। এছাড়া আমাদের গেমে আগে থেকেই অনেকগুলো ফুটবলের জার্সি কিন্তু পেন্ডিং বা अवेलेबल রয়েছে। এই জন্য সবগুলো জার্সির ভিতরে আমরা একটা না একটা জার্সির স্কিন তো ফ্রিতে পাবোই। তো চলো এখন আমরা দেখবো যে ওই ফ্রি জার্সি কোনটা হইতে পারে। কিছুদিন আগে ইন্দোনেশিয়া সার্ভারে এরকম একটা ইভেন্ট আসছিল, ফ্রি ফুটবল জার্সি নামে। এখানে মিশন কমপ্লিট করলে টোকেন পাওয়া যাচ্ছিল, আর ওই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে ফুটবল চ্যাম্পিয়নের এই যে জার্সিটা ছিল এটা ফ্রিতে এক্সচেঞ্জ করা যাচ্ছিল। এছাড়াও আরো একটা সার্ভারে এই আপডেটের পরপরই বাডিমার্ট টোকেন এক্সচেঞ্জে এই যে ফুটবল চ্যাম্পিয়ন জার্সিটা আছে এই জার্সিটাই জাস্ট 9 টোকেন এক্সচেঞ্জে কিন্তু ফ্রিতে দেয়া হচ্ছে। এই একটাই জার্সি মেল ফিমেল দুইটা ক্যারেক্টারই পরানো যায়। তো দেখতেই পারলে এই জার্সিটাই আমাদের ফ্রিতে পাওয়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে। তো এইবারের আপডেটে যতগুলো জার্সি ডিজাইনিং করা হয়েছে প্রত্যেকটাই কান্ট্রি ওয়াইজ, এর ভিতরে প্রত্যেকটা সার্ভারে একটা না একটা জার্সির স্কিন ফ্রিতে পাওয়াই যাবে, অথবা জার্সি এর চয়েস ক্রিয়েটও আসতে পারে। কারণটা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 স্টার্ট হচ্ছে 11 জুন থেকে। তাই ফুটবল ওয়ার্ল্ড কাপ স্পেশাল আমাদের গেমে ইভেন্ট আসবে, যে ইভেন্ট স্পেশাল এই সবগুলো জার্সির স্কিনে আসবে। ওয়ার্ল্ড কাপ স্পেশাল হয়ে গেল এমন একটা ইভেন্ট আসলো যে ইভেন্ট থেকে এরকম একটা চয়েস ক্রিয়েট পাওয়া গেল, যে ক্রিয়েটের ভিতরে অনেকগুলো জার্সি থাকলো, ওর ভিতর থেকে যে কোনো একটাই জার্সি আমরা জাস্ট চয়েস করে নিতে পারবো। তো এখানে যে জার্সিগুলো আছে কোনটা কোন কান্ট্রির চলো সেটা বলে দিব। এখানে যে ম্যান এন্ড টি-শার্টটা আছে এটা হচ্ছে থাইল্যান্ডের জার্সি। এছাড়াও ব্রাজিল যে ফুটবল টিমের জার্সিটা আছে এটাও আসবে, বাট এখনো এটা পেন্ডিং রয়েছে। এছাড়াও গোল্ড ইয়েলো জার্সি এটা কলম্বিয়ার ফুটবল টিমের। এছাড়াও পাওয়ার রোড জার্সি এটা ইংল্যান্ড টিমের। ব্লু এই জার্সিটা ফ্রান্স টিমের। এছাড়াও পিওর প্যাশন জার্সি জার্মানি টিমের। ইমরান লেগেসি জার্সি মেক্সিকো টিমের। এই রেড জার্সিটা মরক্কো টিমের। গ্রিন ইলিট জার্সি সৌদি আরবিয়ার। গোল্ডেন গ্লোরি জার্সিটা স্পেন টিমের। ক্রিমসনের এই জার্সিটা ইউএস টিমের। এছাড়াও এই দেখো ফুটবল টিমে হেয়ার স্টাইলও আসতে চলেছে। যেমন দেখো এটা হচ্ছে সিলভার কিউব কাট হেয়ার স্টাইল। এটা মোটামুটি আছে, বাট জাস্ট
হিসেবে। তো এই চারটার ভিতরে যে কোনো একটা হেয়ার স্টাইল আমরা ফ্রিতে পেয়ে যাবো। বাট ফ্রি ফায়ার আমাদেরকে সবসময় সস্তা জিনিসই ফ্রিতে দেয়। তো এই ফ্রন্ট হেয়ার কাটের যে ফানি হেয়ার স্টাইলটা আছে আমার মনে হয় এটাই ফ্রিতে দিবে। বাট বাকি তিনটা হেয়ার স্টাইলের ভিতরে তোমাদের কাছে কোন হেয়ার স্টাইলটা ভালো লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। এছাড়া আমাদের গেমের আপকামিং কনফার্ম ইভেন্টের ভিতরে রয়েছে বনি ফিস্ট স্কিন এবং বাবলি ওয়েবসাইট দুইটা ফিস্টের স্কিন নিয়ে একটা ইভেন্ট। এটা একটা মোকো স্টোরি ইভেন্ট হবে যা তোমরা অ্যাক্সেস ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। দুইটার ভিতরে আমার কাছে মোটামুটি বাবলি ওয়েবসাইট যে ফিস্টের স্কিনটা আছে এটা একটু বেশি ভালো লাগছে। যেহেতু মোকো স্টোরি ইভেন্ট আসতেছে গ্র্যান্ড প্রাইজের 6টা আইটেম থেকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করা যাবে। এছাড়াও বোনাস প্রাইজ থেকেও একটা আইটেম সিলেক্ট করা যাবে। দ্যাট মিন্স আমরা একটাই ফিস্টের স্কিন সিলেক্ট করতে পারবো। মোকো স্টোরি ইভেন্টে যেহেতু আসতেছে ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ মানে লাস্ট পর্যন্ত স্পিন করলেও 884 ডায়মন্ড লাগবে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 21 তারিখ। দ্যাট মিন্স 21 এপ্রিল। এছাড়াও 24K গোল্ড টিমের যে ইভেন্টগুলো কনফার্ম হয়েছিল ফাইনালি যার অফিসিয়াল ব্যানার চলে আসছে। যার ভিতরে ফার্স্ট অফ অল রয়েছে গোল্ডেন রিং ইভেন্টটা। তো অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলতেছি যে রিং ইভেন্টটা কনফার্ম হয়েছে। তো এই গোল্ড টিমের যে মেল এবং ফিমেল ব্যান্ডেল আছে আমার কাছে এই দুইটা ব্যান্ডেলে পার্সোনালি অনেকটা ভালো লাগছে। মানে ইউনিক স্টাইলের আছে আর কি। এছাড়াও এই ইভেন্টে अवेलेबल থাকবে একটা M82 এর স্কিন এবং একটা ব্যাকপ্যাকের স্কিন। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 23 তারিখ অথবা 23rd এপ্রিল। এছাড়াও 24K স্টেপ আপ ইভেন্টেরও অফিসিয়াল ব্যানারটা কিন্তু চলে আসছে। যে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে ওপেন ফায়ার যে ইমোটটা আছে সেই ইমোটটা থাকবে। এছাড়াও থাকবে 24K গোল্ড টিমের একটা গ্লুয়াল স্কিন। ওপেন ফায়ার যে ইমোটটা আছে আমার পার্সোনাল ফেভারিট একটা ইমোট। সো ফাইনালি আসতেছে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 25 তারিখ। দ্যাট মিন্স 25th এপ্রিল আমরা এই ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। তোমরা জেনেই থাকবা অনেকদিন আগে আমাদের গেমে গ্লুয়ালের ভোটিং হয়েছিল। ওই ভোটিং এ এই গ্লুয়ালটা উইনও করছিল। তো এই গ্লুয়াল স্কিনটা কবে পাবো জানো? ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এ। তো এইবারে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা স্টার্ট হচ্ছে 6 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত। তো ওই টাইমে আমরা ওয়ার্ল্ড কাপ ইভেন্ট স্পেশাল এই যে গ্লুয়াল স্কিনটা আছে এটা আমরা ফ্রিতে পেয়ে যাব। এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ার এক্স গিনটামা কোলাবোরেশনের বিষয়ে। সবগুলো পেইড ইভেন্ট এবং কি কি আইটেম আমরা ফ্রিতে পাবো সেগুলো জানবো। তো এই কোলাবোরেশনটা স্পেশাল অনেকেরই কমন একটা কোশ্চেন রয়েছে। নারুটো কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমে যেমন হিডেন লিফ ভিলেজটা আসছিল, এছাড়া জুজুৎসু কাইসেনে হাই স্কুলটা আসছিল, ওইরকম ভাবে গিনটামা কোলাবোরেশন স্পেশাল আমাদের ইন গেম কি কোনো লোকেশনে চেঞ্জ করা হবে? এর অ্যানসার হচ্ছে যে হ্যাঁ আসবে। এখানে লেখা আছে নতুন ল্যান্ডমার্ক হবে, ওইখানে ওডিডি জবসের বিল্ডিং গুলো আসবে। তো এখানে যে গ্লোয়ালটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ওডিডি জবস। তো এই গ্লোয়ালের যে বিল্ডিংটা আছে এরকম টাইপের বিল্ডিং আসবে আমাদের ইন গেম। আরো একটা মেইন কোশ্চেন আছে এই যে গিনটামা কোলাবোরেশনটা আছে এটা আমাদের গেমে কবে থেকে স্টার্ট হচ্ছে? আন্ডারসি মিস্ট্রি যে ইভেন্টটা চলতেছে এটা 26 তারিখে শেষ হয়ে যাবে এবং 27 তারিখ থেকে স্টার্ট হবে ফ্রি ফায়ার এক্স গিনটামা কোলাবোরেশনটা। এছাড়াও ফ্রি ফায়ার প্লাস অনেকেই বলতেছে 24 তারিখ থেকে গিনটামা কোলাবোরেশনটা স্টার্ট হবে। হ্যাঁ 24 তারিখ থেকে জাস্ট ইভেন্টের কাউন্টডাউনটা আসবে, বাট মেইনলি ইভেন্টটা স্টার্ট হবে 27 তারিখ থেকে। তো এতক্ষণ যেটা দেখতে পারলে এটা ছিল ফ্রি ফায়ার এক্স গিনটামা কোলাবোরেশনের ট্রেইলারটা। তো এখন আমি তোমাদেরকে রিভিউ করব এই কোলাবোরেশনের স্পেশাল কনফার্ম হওয়া পেইড ইভেন্টগুলো। যার ভিতরে ফার্স্ট অফ অল রয়েছে গিনটোকি বান্ডেলের ইভেন্টটা। এই বান্ডেলে কি কি স্পেশাল ইফেক্ট আছে দেখো। রানিং ইফেক্ট আমরা পেয়ে যাব। এছাড়াও এই গিনটোকি বান্ডেলের সাথে আমরা কাস্টমাইজ হবে গিন পাসি বান্ডেলটাও পেয়ে যাব। এছাড়াও এর সাথে থাকছে গিনটোকি এর হেলমেটটাও। তো তোমরা জাস্ট ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখো। তো গিনটোকি যে বান্ডেলটা আছে ওইটারই কাস্টমাইজ যেই রূপ বা লুকসটা আছে ওইটাই হচ্ছে গিন পাসি বান্ডেলটা। মানে একটা বান্ডেল আনলক করলে আমরা দুইটা বান্ডেল পেয়ে যাব। মানে এটা কোনো লুক চেঞ্জার সিস্টেম না যে আমরা ইন গেম ভিতরে গিয়ে লুক চেঞ্জ করে একটা লুক থেকে আরেকটা লুকে যেতে পারবো, এরকম কোনো সিস্টেম না। বাট আমরা চাইলে গিনটোকি এর বান্ডেলটাও ইউজ করতে পারবো, এছাড়াও গিন পাসি এর বান্ডেলটাও ইউজ করতে পারবো। মানে দুইটার ভিতরে যে কোনো একটা বান্ডেল আমরা একটা টাইমে ইউজ করতে পারবো। এছাড়াও এই বান্ডেলের সাথে আরো কিছু আইটেম থাকবে রিং ইভেন্টে, বাট ওইগুলো এখনো কনফার্ম না। বাট যেগুলো দেখানো হয়েছে এর ভিতরে কিছু কিছু আইটেম আসবে। তো গিনটামা কোলাবোরেশন স্পেশাল এই মেগা ইভেন্টটা কনফার্ম হয়ে গিয়েছে। অফিশিয়াল ব্যানার দেখালাম, প্রি অ্যাক্সেস দেখালাম, ডেটটাও কনফার্ম হয়ে গিয়েছে 27 তারিখ। দ্যাট মিন্স 27 এপ্রিল আমরা এই ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়াও এই কোলাবোরেশনের যে গোকুরা ফিমেল বান্ডেলটা আছে সেটারও ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। তোমরা অ্যাক্সেসটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এই বান্ডেলটাতেও কিন্তু কাস্টমাইজের অপশনটা রয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক বান্ডেলটা। তো আমরা এই একটাই বান্ডেলকে কাস্টমাইজ করে নিতে পারবো। কাস্টমাইজ করলে এর নাম মেবি গোকুরা জেড বা এরকম সামথিং কিছু একটা হবে। তো ওইটারও যে লুকস আছে সেই লুকসটাও তোমরা দেখতে পাচ্ছ। মানে একটাই বান্ডেল দুইটা লুকস আমরা পেয়ে যাবো। আর এই বান্ডেলটা আনলক করলে আমরা এর যে আফটার আছে সেই আফটারও পেয়ে যাবো। এছাড়াও এই যে রিং ইভেন্ট আছে রিং ইভেন্টেই আমরা গিনটামা কোলাবোরেশন স্পেশাল আরো কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাবো। যেমন আমব্রেলা থিমে একটা ওয়েপনের স্কিন আছে, এটা একটা উইনচেস্টারের স্কিন এবং একটা লেজেন্ডারি স্কিন। তো এই স্কিনটাও এই ইভেন্টে अवेलेबल থাকবে। এই স্কিনের ফায়ারিং ইফেক্ট এবং স্কিন অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে 29 তারিখ। দ্যাট মিন্স 29 এপ্রিল আমরা এই ইভেন্টে अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়াও এই কোলাবোরেশন স্পেশাল এলিজাবেথের যে বান্ডেলটা আছে এই বান্ডেলটারও ইভেন্ট
শুজটা দেখতে পাচ্ছ, এছাড়াও প্যান্টটা দেখতে পাচ্ছ, এছাড়াও টপটাও দেখতে পাচ্ছ অনেকটা ডার্ক থিমে। তো গ্র্যান্ড প্রাইজে তো এই বান্ডেলটা থাকছে। এই বান্ডেলটা একটাই বান্ডেল, মেল ফিমেল দুটো ক্যারেক্টারে পরানো যাবে। এছাড়াও সাবমেন আইটেম গান হিসেবে আমরা এই প্যারাশুটের স্কিনটাও দেখতে পেয়ে যাবো। এটাও অফিশিয়াল ব্যানারে শো করানো হয়েছে। ইভেন্টের স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই ফেয়ারওয়েল ইভেন্টের ফার্স্ট 3টা স্পিনে আমরা 50% ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবো। লাক ভালো থাকলে ফার্স্ট 3টা স্পিনের ভিতরেই পেয়ে গেলে অনেক কম ডায়মন্ডে আমাদের ইভেন্টটা কমপ্লিট হতে পারে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 3 তারিখ, দ্যাট মিন্স 3rd মে। তো 3rd মে আমরা এই ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। তো এখন মেইন কোশ্চেনটা আসছে, এই যে এলিজাবেথের বান্ডেলটা ছিল, এই বান্ডেলটা তোমাদের ফ্রিতে দেওয়ার কথা। তো এটা যেহেতু পেইড ইভেন্টে দিচ্ছে, তাহলে সেইখানটাতে আমরা কোন বান্ডেল বা কোন আইটেমটা ফ্রিতে পেয়ে যাবো, এই গল্পের স্পেশাল। দেখতেই পাচ্ছ অনেকগুলো সার্ভারে ফ্রি ফায়ার অফিশিয়ালি এই ব্যানারটা পোস্ট করছে। এখানে লেখা আছে উইল এ মিস্টিরিয়াস সামুরাই অ্যাপিয়ার্ড। এখানে গিনটুকি যে ইমোটটা আছে, ইমোটের শ্যাডো এটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ ইমোটটার রিভিউ, এটা তো এমনিতেও ফ্রিতে দেওয়ার কথা। তো এই গল্পের গ্র্যান্ড প্রাইজে আই থিংক এই ইমোটটাই আমাদেরকে ফ্রিতে দিবে। এছাড়াও ইন্দোনেশিয়া সার্ভারে অফিশিয়ালি পোস্ট করছে, যদিও এটা ইন্দোনেশিয়ার ভাষাতে লেখা, আর আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে আমরা ফ্রি রিওয়ার্ডসে গিনটুকি এই যে স্কুটারটা আছে, এটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো। যে স্কুটিতে আমরা এরকম 2D ইফেক্ট দেখতে পেয়ে যাবো। ফ্রি আইটেম হিসেবে ভালো আছে। এছাড়াও এখানে যে গ্রেডের স্কিনটা আছে, এই গ্রেডের স্কিনটা যখন ব্লাস্ট হচ্ছে তখন এনিমিতে যেমন বম ব্লাস্ট হয় ওরকম টাইপের অ্যানিমেশন দিচ্ছে, তো এটা আমরা ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও এই যে লুট বক্সের স্কিনটা আছে, লুট বক্সের স্কিনটা আমরা ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও গিনটামা কোলাবরেশনের এই যে আফটার এবং ব্যানার রয়েছে, এগুলো তো স্বাভাবিক আমরা ফ্রিতেই পাবো। এছাড়াও এই কোলাবরেশনের স্পেশাল 2টা টোকেনও আসছে। হয়তোবা ইভেন্ট স্পেশাল আমরা কমিশন কমপ্লিট করে টোকেন পেতে পারি, সেই টোকেনগুলো দিয়ে এক্সচেঞ্জ করে হয়তোবা কোনো আইটেম এক্সচেঞ্জ করলেও করতে পারি, বা এরকম কোনো ইভেন্ট আসতে পারে। এছাড়াও এই যে কাটানা স্কিনটা আছে, কাটানা স্কিনটাও ফ্রিতে দেওয়ার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। তো 24 তারিখ থেকেই এই গিনটামা কোলাবরেশনের কাউন্টডাউনটা স্টার্ট হয়ে যাবে, আর 27 তারিখ থেকে স্টার্ট হচ্ছে গিনটামা কোলাবরেশনটা। তো সবাই পেইড ইভেন্ট, ফ্রি ইভেন্টের জন্য এখন থেকেই রেডি থাকো। তো এখন আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, নেক্সট গোল্ড রয়্যাল। এছাড়াও নেক্সট 4-5টা গোল্ড রয়্যালে কোন বান্ডেলগুলো আসবে সেগুলো রিভিউ করব। এখন আমাদের গেমের গোল্ড রয়্যালে একটা ফুয়েল বান্ডেল চলতেছে, সেটা 23 দিন পর চলে যাবে। এখন যেহেতু ফুয়েল বান্ডেল চলতেছে, স্বাভাবিকভাবে নেক্সট গোল্ড রয়্যালে 100% কনফার্ম মেল বান্ডেলই আসবে। তোমরা জেনেই থাকবা যেই বান্ডেলকে 3 থেকে 4 মাস আগে র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ করে দিছিল, সেই বান্ডেলটাই কিন্তু গোল্ড রয়্যালে আসে। এরকমই মেকানিজম ফ্রি ফায়ার বানাই নিচ্ছে। তো তোমরা জানবাই 5 মাস আগে এই যে আরবান স্ক্র্যাপ মেল বান্ডেলটা আছে, মেল বান্ডেলটা টোকেন এক্সচেঞ্জে আসছিল। তো 80% প্লাস চান্স রয়েছে আরবান স্ক্র্যাপ বান্ডেলটাই নেক্সট গোল্ড রয়্যালে আসবে। আর যে 20% আছে, যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় বা ফ্রি ফায়ারের মুড চেঞ্জ হয়, তাহলে হার্ড রগার টিমের এই যে জোস মেল বান্ডেলটা আছে, মেল বান্ডেলটাও আসতে পারে। এই বান্ডেলটা অনেকগুলো সার্ভারে ফ্রিতে দেওয়া হয়েছে, আমাদের সার্ভারে দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই গোল্ড রয়্যালে আসার চান্স রয়েছে 20%। বাট সবচেয়ে বেশি চান্স রয়েছে আরবান স্ক্র্যাপ বান্ডেলটাই নেক্সট গোল্ড রয়্যালে আসবে। এখন শোনো, যে নেক্সট গোল্ড রয়্যাল আসবে ওইটাতে ফিমেল বান্ডেল আসবে, যেটা লাস্ট যে র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোর ছিল, সেই এক্সচেঞ্জ স্টোরে আফটার স্কুলের এই বান্ডেলটা ছিল। তো নেক্সট গোল্ড রয়্যালে ফিমেল বান্ডেলটাই আসবে। আর এখন আমাদের র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে যে ক্যাজুয়াল ইউনিফর্ম বান্ডেলটা আসছে, এই বান্ডেলটাও গোল্ড রয়্যালে আসবে, বাট নেক্সট গোল্ড রয়্যাল আসবে। তো তোমাদেরকে নেক্সট যে আপকামিং 3টা গোল্ড রয়্যাল আসছে, 3টা গোল্ড রয়্যালেরই বান্ডেল এখন থেকে কনফার্ম ভাবে জানাই দিলাম। যদিও এখনো নেক্সট গোল্ড রয়্যালের 100% কনফার্ম বান্ডেলটা আসে নাই, বাট যেই প্রেডিকশন তোমাদেরকে বলছি